এই কেনার চাকরি মানুষে করে, কি চাকরি লইলাম, বেলো অনেক বেল হয়ে গেছে, কতগুলা কিস্তি বাকি, এগুলো উড়ান লাগবে। আল্লাহ, কিস্তি তো নেওয়াই লাগবে। কিস্তির ছাড় জানা। ও স্যার স্যার স্যার, ও স্যার গো, ও স্যার স্যার স্যার, শুনেন শুনেন স্যার। কি ব্যাপার এত হাঁপাইয়া, কি ঘটনা, কত ব্যস্ত কা? স্যার ব্যস্ত, আপনার দরকার আমার একটু। আমি আক্কেল আলী না? হ্যাঁ স্যার। ও, আমার তো অনেক নাম শুনছি, অনেক নাম কাম আমের আছে শুনলাম, তা আমার দ্বারা কি দরকার? স্যার আমার একটা কিস্তি উঠামু। ও আল্লাহ রে, কিস্তি লাগবে? হ্যাঁ স্যার, কোন পাড়ায় আমি গেছিলেন? আমি গেছিলাম ওই সামনে কিস্তি উঠাইতে, বড় জ্বালাই আছি, কই লাভ নাই। তাই বছরে প্রথম নাকি লোন উঠান, দুইটা কিস্তি ঠিক মতন দেন, 2 মাস পরে বউ নাকি জায়গা। তাই এটা কয় নাম্বার বউ, 5 নাম্বার না 6 নাম্বার? 6 নাম্বার স্যার। 6 নাম্বার। হ্যাঁ স্যার, তাই কিস্তি নিয়ে স্যার সমস্যা নাই, উঠাইলে পরে। তাই এটা কি থাকবে না যাইবে? না, এটা থাকবে, এটা যাবে না। এটা যাইবে না? না স্যার। আমিও কিস্তি দিতে পারলাম না আপনাদের এখানে, মানুষের কিস্তি আমার এনজিও থেকে দেওয়ার নিয়ম নাই, আমি পারলাম না, আমার কাজ আছে, এই ঝামেলা ঝামেলা ধরে না, আমি চিন্তা আমি গান দেখেন স্যার, দিউন যায় নাকি, খুব আচ্ছা, দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। আমি ও স্যার দেখেন কইলে তাইলে। কোন চাকরি নিলাম, এই চাকরি বলে মানুষে করে, আরে জ্বালা, কত কিছু ভাই খেলাধুলা করতে হয়, আরে কপাল, আরে আল্লাহ রে, কেনা শেষ নাই ভাই। ভাই। কেবা কি করেছেন আপনি? কি হচ্ছে আপনার? আরে ভাই ওই না, কি যে কেনার চাকরি করি রে ভাই, আর কই লাভ নাই রে ভাই, এই বাজে রকমের বাজে লোক ভাই, আর সামলান মাথাটা হেড হয়ে যায়। এই 2 দিন বাদে কই বানিয়ে দিয়েছি রে ভাই, কিন্তু মানে কালেকশন ঠিক মতন হইতেছে না। আরে খুব জাল, এক মিনিট একটু ভাই, এটা ফোন আছে, একটু ম্যানেজার স্যার ফোন দিয়েছে, এক মিনিট। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার স্যার ছুটিটা একটু দেখেন স্যার, সামনে কোরবানির ঈদ, রোজার ঈদে যাইতে পারি নাই বাড়িতে স্যার, বউ বেটি খুব কেরা দিচ্ছে স্যার। স্যার না, কালেকশন আমি করবো স্যার, আমার জীবন গেল স্যার, আমি কালেকশন করে আসবো স্যার। ওকে স্যার, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি এত প্যারালিয়া চলো কেবা? আরে ভাই এই যে দেখেন, স্যারে ফোন দিল, স্যারে বলতে আছে তুমি যদি কালেকশন নিয়ে আসতে না পারো তাহলে তোমার ছুটি ক্যান্সেল হয়ে যাবে। ইয়ে রে আল্লাহ, এই প্যারা নিয়ে আপনি এখন শুনছেন? বাড়ি থেকে বউ ফোন দিচ্ছে যে তুমি যদি এই ঈদও বাড়িতে না আসো, সে আমার সাথে সংসারই করবে না। আমি কই যাব ভাই, বানি না, কিস্তির আপনি- চাকরি বুঝতে মানে পেরেছি ভাই, বুঝতে পেরেছি আপনি যে অবস্থার মধ্যে দিন খাটাচ্ছেন ভাই, আপনি যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিবেন। ভাই, এই রোডের মধ্যে উঠতেছেন, এখন আল্লাহ না করে একটা গাড়ি আসলে তো আপনার মাথার সেন্সই তো ঠিক নাই। আপনার পাবলিক বোঝে না তো এত ভাই। প্যারালি আপনি চলেন কেবা? আরে ভাই, যখন লোন নেওয়ার দরকার তখন যদি বলি হ্যাঁ। যে তুমি 24 তলা বিল্ডিং থেকে লাভ দাও, তাতেও রাজি, কিন্তু মানে লোনটা নেওয়া হয়ে গেলে বোঝেন, আরে ভাই কি আর বলবো ভাই, কি কোন ভাই, পেটের দাঁত চাকরি করতে হয়। আপনি লোন লিবার খালে হালা দুলাভাই হয়ে যাচ্ছে। আরে ভাই আর কইেন যখন না। লোন নেওয়া শেষ হয়ে যাচ্ছে তখন আবার তাকে আর চিনতেই পারছে না। না রে ব্যাপারটা ভাই, এরকমই তো। আরে আপনি আপনি- হাজার প্যারা লিয়া ভাই, দোয়া করে দিচ্ছি ভাই, আপনি একটু প্যারা কম লিয়ে চলেন ভাই, ভালো হবে না। দোয়া করেন ঠিক ভাই আছে আমার ভাই। জন্য, এই সামনে 2টা কালেকশন আছে, জি, জি। আমি কইলে যেন শুভে লাভে যাইতে পারি ভাই, জি, জি, আমি thank যেন you. আমার বাল বাচ্চার মুখের দিক তাকাইতে পারি, যাইতে পারি। Okay, দোয়া okay. করেন ভাই, জি ভাই, আল্লাহ হাফেজ আল্লাহ ভাই। হাফেজ, ওকে ভাই, Okay. ওকে ভাই। দেখছো দেখছো, কোনো চিন্তা নাই। আটটু পর যে কিস্তি এলা কিস্তির লিগাইবো, তার কোনো নাই কে, হে নাক ডেকে ঘুমাইতেছে, ঘরে বাজার ঘাট কিচ্ছু নাই কে, দেখি কি করে। খালি ঘুমবা লেগে বলছে কিস্তি এলা আইতাছে, হ্যাঁ না বাস দিবনি, উজা আসতাছে কিস্তি এলা, উজা আসতাছে, হ্যাঁ আইছে না বড়? আইতাছে তো। আরে তুমি ও চিন্তা করো কে, ও চিন্তা আমি করে রাখছি, আর যে কি বুদ্ধি না কি তোমার মাথা নিয়ে চলি, তুমি খালি দেখো আইছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। তারপরে যা কোনো লাগে করো মনে। এই এই এই, ওই যে স্যার আইছে, স্যারে আইছে? হ্যাঁ আইছে, হ্যাঁ হ্যাঁ। আরে একবার দাও, একবার দাও, কমনি কথা কমনি, আহো এত চিন্তা কিসের? হ্যাঁ কিস্তি আনছি, কিস্তি দিমু। বড় মাথায় বাড়ি হ্যাঁ হ্যাঁ স্যার আইছেন, বহেন বহেন স্যার, বহেন। আরে আল্লাহ রে,
ও ভাই কান্দেন কা, কি সমস্যা কি? আমাকে কি হয়েছে? আমার কিস্তি কই? ভাই দুঃখের কথা কি কম, বড় বড় দুইটা ষাঁড় গরু রাখছিলাম, সামনে কুরবানিতে বিক্রি করুম। আমার এই গরু দুইটা কেমনে করে মরে গেল, আমার এই সর্বনাশ কেরা করলো। ওরে আল্লাহ রে, আমি কেমনে কি দিব স্যার? আমার তো টাকা পয়সা কিছু নাই। স্যার গো স্যার, শুনছি বলে কিছু মইরা গেলে বলে কিস্তি মাফ হয়ে যায়। আমার গোটা কি মাফ হইব না? আমাকে গরু তো মইরা গেছে গা স্যার, আমার গোটা কি মাফ করা যায় না? কোন জগতে বাস করি? হায় রে কপাল। আরে শুনছেন সত্য, মরলে মাপ হয়, গরু ছাগল না, মানুষ মরলে মাপ হয়। হায় হায় আল্লাহ রে, আমার স্বামীর কি হইলো রে আল্লাহ? এই কথা কও, কি হইলো আল্লাহ? হায় হায়, আমার কি সর্বনাশ হইলো রে আল্লাহ রে। স্যার, আমার দুটা গরু তো শেষ হয়ে গেল, আমার স্বামীটা মরে গেল, এখন কি কিস্তিটা মাফ করা যায় না? স্বামী মরলে আর গরু বছর মরলে কিস্তি মাপ হয় না। যার নামে কিস্তি হে যদি মরে তাইলে কিস্তি মাপ হয়। আপনি রাখেন তো আপনার মাপটা, আর লাগবো না আপনার কিস্তি মাপ। আমার এত সুন্দর বউটা মরে তারপর কিস্তি না, ঈদের পরে হ্যাঁ কিস্তি নিয়ে যান। আমি তো জানতাম বাসাদান, তুমি যেখানে বেলটা ধরছো, যতই যা করো কিস্তি মাপ নাই। ভাই কিস্তি দাও, কাল বাদে পরশু দিন কোরবানির ঈদ, ছুটিতে বাড়ি যাওয়া লাগবে। বল কেরা, কিস্তি কেরা, সারের কেরা, এত কেরা ভাল লাগে না। স্যার, আজকে একটা কিস্তি দে, আর একটা ঈদের পরে দিমুনি। একটা কিস্তি নিয়ে যান স্যার। এখন একটা দেবেন, একটা ঈদের পর। হুম। তবে আমি মানতে পারি, আমার একটা শর্ত আছে। শর্তটা রাজি? রাজি কোন? আমি একটা কথা জিজ্ঞামু, আমি কথার একটা সত্য কথা কইবেন, তাইলে আমি একটা কিস্তি আমি ঈদের পরে নেব। কোন সত্য কথা কইবেন? একবারে সত্য কথা বল, একবার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাকে পাশের বাড়ি যে ফোকান মেয়ে আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওই হালার ঘরে গেলে খালি যে তালা দেওয়া, ভাই কিস্তি দেয় না। এর আগে একবার সপ্তাহ পাইলাম, বউ কই, বউ নাকি অভাবে তারও নাই, বাপের বাড়ি গেছে গা। আর ঘরে যখন গেলি তালা দেওয়া, তালাই যখন ঘরে দেওয়া, মানুষ নাই, আমি কিস্তি কাটবে চামু। ওর ঘটনাটা কি? আমি আমার একটু সত্য কথা কইবেন। একবারে সত্য কথা বল, একদম সত্য কথা। আর সাল গো, ওই যে হালার তো চরিত্র ভালো না, একবারে চরিত্র জঘন্য। বউ তো এমনি এমনি যায় নাই, তাইলে ওই মহিলা মানুষ দেখলে একটু কোনো জরে চায়, ওই দেখে বউ গেছে গা বাপের বাড়িতে। এই ঘটনা? হ্যাঁ। তো ঘরে যে তালা দেওয়া, হ্যাঁ আছে আছে, ওই ঘরের ভিতরে আছে। তো তালা দেওয়া তো ওই সামনে দিয়ে তালা দেয়া, পিছন দিয়ে একটা গেট বানাইছে, ওন দিয়ে যায় আর কোন দেয়া, আল্লাহ কোন জগতে ওই আছি? পিছন দিয়ে যায়। তাহলে কেমনে যে কিস্তি উড়াই কোন তো? হ্যাঁ উপায় একটা আছে। কি উপায় আপনার অফিসে মেয়ে মানুষ নাই? আছে। ওই আগো একজনকে পাঠিয়ে দিবেন, দেখবেন শব্দ পাইলে সুসুর সুসুর করে বাইরে। এই ঘটনা? হ্যাঁ, আরে কপাল, তাহলে আমি কিস্তি উঠাইতে তাহলে মাইয়া মানুষ লাগবে। তাহলে সর্বরোগের ওষুধ তৈরি। আরে আল্লাহ, তাইলে বুঝছি ঘটনা, মাইয়া মানুষের ব্যবস্থাই করতে আসি। কিস্তি ছাড়া আইলো নাকি আইলো না, না ওদিক দিয়ে গেল গা? কতক্ষণ আর বই থাকুন? ফোকান ভাই, ফোকান ভাই। আরে কেডা, পাশের বাড়ির ভাবি নাকি? হ্যাঁ ভাই, বাড়ি আছেন? এই তো আসিলাম ঘর আর কি। ঘরের মধ্যে একলা কি হবেন ভাই, বাইরে তালা দেওয়া। আরে ভাবি আর কই না, কিস্তি জ্বালায় আর ভাল লাগে না। আমার একটু কামাল, একটু বাইরে আইবেন। জ্বালায় বাইরে বাড়ে না। কিস্তিওয়ালা সারে কি আইসি আপনার গেছে গা দেখছেন? না সাড়ে দেয় পশ্চিমে গেছে কোন সময়, একটু বাইরে আইবেন, আমার লাগে মোর একটু কামাল হয়। ও আচ্ছা ভাবি, তাহলে রে চাবিটা লন, আমি বাইরে যাই। ধরেন তালাটা খুলে দেন। ভাবি, আমার কাছে বলে কি কইবেন, কি লেগে আইছেন বলেন। ভাই একটু ছেড়ে বসলাম, হেল লাগে আমরা ধরে আইলাম ভাই। বলেন। মোরে 2000 টাকা দিতে পারেন? আপনি যে 2000 টাকা? ভাবি আমার কাছে 1000 টাকা আছে ভাবি, যে কিস্তি আলা লাগাইছিলাম, আপনার ভাবি চাইছেন, তাহলে আমি লহি। হ্যাঁ ভাই লইয়েন, আমি এবার দিয়ে দিব না। আচ্ছা ভাই, আপনি বললাম খাইয়ে থাকি। আসি আসি, যাম না আসি।
আল্লাহ যাতে আল্লাহ ক্যারেক্টার কত খারাপ, কিস্তি লাইছে, কিস্তির টাকা দিতে পারে না, পাশের বাড়ি বাবি টাকা চাইছে, আহা বাইরে গেছে। তোমার ক্যারেক্টার এবার টাইট না, মুখ খারাপ আসুক না, টাকাটা লইয়া লই আবার যাইও কিস্তির লেগে দিব মনে। ভাবি ভাবি আছেন এই এলো মানছি আপনি ভাবি, আপনি কি না চাইছেন আমরা না দিয়ে পারি আমি? আপনি তো আমার একমাত্র ভাবি, তাও পাড়া প্রতিবেশী। আল্লাহ, এত সুন্দর ভাবি দেখতে শালা আমি বিয়ার আগে পেলাম নাকি এটা? ভাবি জি একটা কথা কই, কোন আপনি কোন? আপনি হাত পেটে ধরি, ধরেন আমি তো ধরেন আমি ছাড়া আছে কিনা? এত সুন্দর ভাবি, হাতে তো শক্ত না কে আবার গড়ি যাই ঘরে মাইনি সারা দিয়ে আমি উপায় নাই তো, তোমরা কিস্তি আনার সময় 14 গোষ্ঠী দিয়ে দাও, আর কিস্তি নেওয়া হয়ে গেলে আর চেনো না, তাল বাহানা কোনো শেষ থাকে না। আরে কপাল, এই চাকরি মানুষে করে, কিস্তির চাকরির যে এত জ্বালা, আগে জানলে এই চাকরি করতাম না। দর্শক বন্ধুরা, দেখলেন তো এতক্ষণ আমাদের এই বছরটা, আসলে আমরা একটু সচেতনমূলক একটা ভিডিও আপনাদের কাছে দিচ্ছি, যাতে আপনারা বুঝবার পারেন যে কেবা কি করলে পরে মানুষ কেবার থেকে হয়রানি থেকে বাঁচতেই পারে। এই যে লোকগুলো এতক্ষণ যা দেখাচ্ছে আপনাদেরকে একটু সচেতন করার জন্য, তারাও তো একটা মানুষ ভাই, কেবা করে তাদেরকে এত হয়রানি করেন ভাই? আপনারা একটু সচেতন হইলে, তারাও একটু সচেতন হইলে দেশটাও ভালো হয়, জনগণও ভালো হয়, আমরা সবাই শান্তিতে থাকতে পারি। তো সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এই ভিডিওটা বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করে দিবেন, একটু কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাই।